আমরা 8 বছরের একটা শিশু ইজ্জতের নিরাপত্তা দিতে পারিনি। লজ্জায় সমাজ, লজ্জায় দেশ, লজ্জায় জাতি। সম্মানিত সুধীমণ্ডলী, একটি ন্যায় ইনসাফের বাংলাদেশ, একটি বৈষম্যহীন বাংলাদেশ, একটি নিরাপদ বাংলাদেশ, এই এতটুকুই আমাদের চাহিদা ছিল। কিন্তু দুঃখের বিষয়ে চাহিদা পূরণ হয়নি। আমরা দেখছি সমাজের বিভিন্ন ক্ষেত্রে যুগ যুগ ধরে, শুধু আজকে নয়, অস্থিরতা চলে আসছে। ভাই, আপনারাই যদি করেন, আপনাদের জন্যই তো আমি এটা করেছি, তা আগে করতেন রে ভাই। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। যুগ যুগ ধরে এই সমস্ত অন্যায় অপকর্ম এবং জুলুম চলে এসেছে। কোনো সময় মাত্রা একটু কম, কোনো সময় একটু বেশি। জুলুম কখনো বন্ধ হয়নি এবং জুলুম থেকে জাতি মুক্তিও পায়নি। তার সবচেয়ে নিদারুণ শিকার হয়ে মাত্র 2 দিন আগে সারা বাংলাদেশের মানুষকে কাঁদিয়ে 8 বছরের একটা শিশু শব্দহীন চিৎকার দিয়ে বলে গেছে, লজ্জা, লজ্জায় সমাজ, লজ্জায় দেশ, লজ্জায় জাতি। আমরা 8 বছরের একটা শিশু ইজ্জতের নিরাপত্তা দিতে পারিনি। হ্যাঁ, রাষ্ট্রের পক্ষে এটি সম্ভব নয়। ঘরে ঘরে পুলিশ পাঠিয়ে এই ধরনের অপকর্মকে দমন করা বা বন্ধ রাখা রাষ্ট্রের জন্য সম্ভব। রাষ্ট্র যদি তার নাগরিককে সত্যিকারের মানবিক এবং সুশিক্ষা দিতে পারে, তাইলে সেই সুশিক্ষাই সমস্ত কুসংস্কার থেকে দিতে পারে। আমাদের অভাবটি হচ্ছে এই জায়গায়। আমাদের শিক্ষিত লোকের কোনো অভাব নেই, কিন্তু কি শিক্ষিত, কেউ অর্ধশিক্ষিত, কেউ অক্ষর জ্ঞান বঞ্চিত, আজকে আমরা একাকার হয়ে গিয়েছি। নৈতিক শিক্ষার অভাবে এই অবক্ষয় দেখা দিয়েছে। মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আগামীর বাংলাদেশ যেন নৈতিক শিক্ষা নির্ভর একটি বাংলাদেশ হয়। শিক্ষা জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড মজবুত হলে, শক্তিশালী হলে জাতীয় শক্তিশালী হবে। এখন না আছে আমাদের নৈতিক মান, না আছে আমাদের জাগতিক মান। আমাদের শিক্ষা এখন অর্থহীন। আমরা একটা সার্টিফিকেট হাতে দেই আমাদের সন্তানদের, কিন্তু সেই সার্টিফিকেটের কোনো মর্যাদা নেই, কোনো ওজন নেই। আমরা এমন শিক্ষা এবং সার্টিফিকেট দেখতে চাই না। সেই বাংলাদেশটাই আমাদের গড়া প্রয়োজন, যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হাত হবে দেশ গড়ার কারিগরের হাত, কর্মীর হাত। এবং এটি সম্ভব। দুনিয়ায় যত জাতি উন্নত হয়েছে, তারা শিক্ষা দিয়ে উন্নত হয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং আমাদের দল বিশ্বাস করে, শিক্ষাকে যদি তার নৈতিক ভিত্তির উপর সর্বাধিক মানবিক এবং জাগতিক উৎকর্ষ দিয়ে গড়ে তোলা যায়, তাইলেই কেবল একটা সোনার বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। কারণ ওখান থেকে ওই মানুষটি বের হবে যিনি যত বড় শিক্ষিত হন, সমাজের যত বড় দায়িত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হন, তিনি একথা বিশ্বাস করবেন, আমার এই শিক্ষার পিছনে, বেড়ে ওঠার পিছনে, আজকের এই দায়িত্বে আসার পিছনে এদেশের প্রত্যেকটি মানুষের অবদান রয়েছে। গরিব ধনী নির্বিশেষে সমস্ত মানুষের ট্যাক্সের পয়সা দিয়ে আমি যে বিদ্যালয়ে লেখাপড়া করেছি, যে কলেজে লেখাপড়া করেছি, যে ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছি, সেই সবগুলার ইট, পাতন, নুড়ি, বালু, সিমেন্ট, রড সবগুলা কেনা হয়েছে। মিস্ত্রির হাত লেগেছে ওই ট্যাক্সের টাকা দিয়ে। সুতরাং আমি কেবল আমার পরিবারের নয়, আমি গোটা জাতির এবং গোটা জাতির কাছে আমার দায় রয়েছে। এই অনুভূতি যখন নাগরিকদের মধ্যে পয়দা হবে, তখন কারো অধিকার আর কারো দ্বারা লঙ্ঘিত হবে না। কিন্তু এই অনুভূতিটুকু সৃষ্টি না হওয়া পর্যন্ত অধিকার দোলন এবং লঙ্ঘন চলতেই থাকবে।